ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বিভিন্ন আসনে। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের মনোনয়ন বৈধ হয়েছে। ভোটারের স্বাক্ষর জটিলতা, শর্ত পূরণ না হওয়া, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে অনেকে প্রার্থিতা বাতিল ও স্থগিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন সিলেট ৩ আসনে বিএনপির এম এ মালিক, চট্টগ্রাম ৫ আসনে প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ সহ অনেকে। সহকর্মীদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বগুড়া ৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ৩টি আসনে ২১ জনের মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ। চট্টগ্রাম ৫ আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৬ রাউজানে গোলাম আকবর খন্দকারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো স্বাক্ষর মিল না থাকায় চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা SM ফজলুল হক এবং শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল হয়েছে। পঞ্চগড় ১ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমের মনোনয়ন বৈধ। আগামী নির্বাচন কেন্দ্রিক যেই ধরনের প্রচারণা, আচরণবিধি সবকিছু পালন করে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করব। কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। চাঁদপুর ১ আসনে বিভিন্ন দলের প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী আনম এহসানুল হক মিলন সহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চাঁদপুর ২ আসনে ১২ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ও ১ জন প্রত্যাহার করেন। সিলেট ২ আসনের স্বতন্ত্র প্রার্থী গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস সহ ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ৫ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় সিলেট ৩ আসনে স্থগিত করা হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়ন। এছাড়া ৪, ৫ ও ৬ আসনে ১ জন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার স্থলে ফেনী ১ আসনে রফিকুল আলম মঞ্জুকে মনোনয়ন দেওয়া হয়েছে। দিনাজপুর ৩ সদর আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম সহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাগেরহাটে মনোনয়ন যাচাই বাছাই শেষে ৩২ জনের মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মোট ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে ১৮ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী ৫ আসনে ১ জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ৩টি নির্বাচনী আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ১ প্রার্থীর মনোনয়ন স্থগিত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।